বন্ধুরা, আপনারা আজকে আমি শেখাবো বুলিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিং কি, কীভাবে কাজ করে, কোথায় এন্ট্রি নিতে হবে, কীভাবে এন্ট্রি নিতে হবে সেটা শেখাবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে বুলিশ এঙ্গালফিং কীভাবে তৈরি হয়। এখানে দেখতেছেন ঠিক এই চার্টের মতো, ঠিক আছে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এসে একটা ক্যান্ডেল তৈরি করছে। কি ক্যান্ডেল তৈরি করছে? একটা রেড ক্যান্ডেল করছে এবং দুই সাইডে উইক আছে। উইক না থাকলেও হবে, বাট হচ্ছে যেখান থেকে কী করছে, এখান থেকে কী করছে, গ্যাপ ডাউন দিয়ে মার্কেট আগে নিচে গিয়েছে, গ্যাপ ডাউন দিয়ে আগে মার্কেট নিচে গিয়েছে, তারপরে উপরে গিয়ে এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি এঙ্গাল্প করে ফেলছে। এঙ্গাল্প যখন করেছে তখন আমরা দেখলাম এটা সুন্দর করে কি হয়েছে, এটা সুন্দর করে কি একটা বুলিশ এঙ্গালফিং তৈরি হয়েছে। এখন তাহলে আমরা দেখি যে বুলিশ এঙ্গালফিং তৈরি কীভাবে করে হয় এবং আমরা কীভাবে করে ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, এখন দেখেন একটা ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট আসতেছে। আস্তে আস্তে কী হয়েছে, এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল। একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং রেড ক্যান্ডেলটা কী হয়েছে, একেবারে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং রেড ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলটা কিন্তু এই জায়গা থেকে তৈরি হওয়ার কথা ছিল। কোথা থেকে? একদম এই লেভেল বরাবর থেকে তৈরি হওয়ার কথা ছিল, মানে যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু কী করছে ক্যান্ডেলটা, ওইখান থেকে তৈরি না হয়ে গ্যাপ ডাউন দিয়ে কী করছে, গ্যাপ ডাউন দিয়ে নিচ থেকে তৈরি হয়েছে। গ্যাপ ডাউন দিয়ে নিচে আসছে, নিচ থেকে তখন ওপরে গিয়েছে, দিয়ে পুরো রেড ক্যান্ডেলটাকে সবুজ ক্যান্ডেলটা কী করছে, এনগাল্ফ করে ফেলছে। কী করে ফেলছে? এনগাল্ফ করে ফেলছে। হ্যাঁ, যখন এনগাল্ফ করে ফেলছে তখন আমরা দেখতেছি এটা একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে। যখন বুলিশ এঙ্গালফিং হয়েছে তখন আমরা জানি যে বুলিশ এঙ্গালফিং হলে শর্ট টাইমের জন্য আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। শর্ট টাইমের জন্য 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের জন্য আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে আমরা একটা শিওর শর্ট দরকার। ঠিক আছে, বুলিশ এঙ্গালফিং যখনই হবে তখনই তোমরা আপের জন্য এখান থেকে ট্রেড প্লেস করতে পারো, ডাইরেক্টলি এখান থেকে ট্রেড প্লেস করতে পারো। এখান থেকে ডাইরেক্টলি আপের জন্য ট্রেড প্লেস করতে পারো, আপের জন্য ট্রেড প্লেস করতে পারো। ঠিক আছে, ডাইরেক্টলি আপের জন্য ট্রেড প্লেস করতে পারো 1 মিনিটের জন্য, 1 মিনিট আপের জন্য ট্রেড প্লেস করতে পারো। আর এটার অ্যাকুরেসি তোমাকে দিবে কত পার্সেন্ট জানো? তোমাকে এখানে অ্যাকুরেসি তোমাকে দিবে প্রায় 85%। এখানে অ্যাকুরেসি তোমাকে দিবে 85% এঙ্গালফিংয়ে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা শিওর শট হিসেবে, আর এটা যদি তোমরা কনফার্মেশন হিসাবে নাও, যদি এই ক্যান্ডেলটা তোমরা কনফার্মেশন হিসাবে নাও, তাহলে পরেরটাতে তোমাকে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে হবে। এখান থেকে তোমাকে তাহলে পরের ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করলে এটা তো অ্যাকুরেসি পাবা তুমি 90% অ্যাকুরেসি পাবা। কত পার্সেন্ট? 90% অ্যাকুরেসি পাবা। এটাতে 90% অ্যাকুরেসি পাবা, যে এটাতে এই ক্যান্ডেলটা যদি এন্ট্রি করো, অপোজিট ক্যান্ডেলটা এন্ট্রি করলে 90% অ্যাকুরেসি পাবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এঙ্গালফিং খাওয়ার পরেও অনেক সময় এই এঙ্গালফিংয়ের জায়গাতে একটা রেড ক্যান্ডেল চলে আসে, সেটা শিখেই দিচ্ছি। অনেক সময় দেখা যায় এঙ্গালফিং করছে, তো এঙ্গালফিং করার পরেও এই জায়গাতে দেখো, এই জায়গাতে এরকম করে একটা রেড ক্যান্ডেল তৈরি করে ফেলছে। হ্যাঁ, এখন রেড ক্যান্ডেল যখন তৈরি করে ফেলছে, আমরা জানি যে একটা লেভেলে 3টা কি লেভেল থাকে, 5টা কি লেভেল থাকে। ঠিক আছে, রেডের একটা কি লেভেল, আর রেডের একটা উইকের একটা কি লেভেল। ঠিক আছে, উইকের একটা কি লেভেল। যেবার এই কি লেভেলের ভিতরে ক্লোজিং দেয় এবং পরের ক্যান্ডেলটা যদি এখানে সরাসরি অন স্টেপ এমটিজি করতে পারবা, কিন্তু না, তোমরা এমটিজি করবা না, আগে দেখো যে পরের ক্যান্ডেলটা এখান থেকে আপের দিকে যাচ্ছে কিনা। যদি আপের দিকে যায়, আমার কথা বলছো, যদি এখান থেকে আপের দিকে যায়
এবং এই রেড ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে। কোন ক্যান্ডেল করে? এই রেড ক্যান্ডেলটাকে বডি দ্বারা ব্রেকআউট করে। বডি দ্বারা যখন ব্রেকআউট করবে তখন তোমরা এখান থেকে একটা কী করবে, এখান থেকে একটা সুন্দর করে আপের জন্য ট্রেড প্লেস করবা। 99% শিওর শট পাবা, ঠিক আছে? 99% শিওর শট পাবা। যদি আপের জন্য ট্রেড প্লেস করো তাহলে 99% শিওর শট পাবা। কোন ক্যান্ডেলে? তখন এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, ঠিক আছে? আর 99% শিওর শট পাবা, ঠিক আছে? আর তোমাকে বুঝাতে পারছি? দেখো এখন, ওকে।